রাজপুর সোনারপুর পুরো এলাকার একটি বাড়ি থেকে বের হচ্ছে সন্দেহজনক তরল। ক্রমশই দেওয়ালে বাড়ছে কালো ছাপ। বাড়ির মালিকের থেকে অভিযোগ পেয়ে চুইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ করেছেন পুরো প্রতিনিধিরা। কিন্তু কি এই কালো তরল? খতিয়ে দেখতে মঙ্গলবার এই বাড়িতে যেতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ড এলাকার নাম ফরতাবাদ এবং সেখানকার সরকার বাড়ির এই অংশে যেটা দেখা যাচ্ছে গত 2 বছর ধরে এই রকমই একটা তৈলাক্ত পদার্থ, একটি সাবস্টেন্স এইভাবে কিন্তু গোটা বাড়ির একটা অংশকে ঢেকে দিচ্ছে। একেবারে কালচে একটা সাবস্টেন্স, একদম দেওয়ালটা কালো হয়ে গিয়েছে, জলের পাইপ কালো হয়ে গিয়েছে, আশেপাশে গাছের পাতাতেও সেই সাবস্টেন্স দেখা যাচ্ছে। আমরা যদি নিচের দিকটায় তাকাই তাহলে দেখতে পাবো যে একেবারে পিচ্ছিল একটা অবস্থা। যেভাবে তেল ছড়িয়ে থাকলে, অনেকটা তেল ছড়িয়ে থাকলে যখন হয় সেরকম পিচ্ছিল অবস্থা, এবং কার্যত এখানে হাঁটতে গেলে সেই পিচ্ছিল পরিস্থিতি বোঝা পর্যন্ত যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই তৈলাক্ত পদার্থের উৎস কি। ইতিমধ্যেই এই বাড়ির বাসিন্দাদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে রাজপুর সোনারপুর পুরসভায়, সেখান থেকে এসে ছবি তোলা হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে, স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। আগামী মঙ্গলবার তারা এই অংশগুলোর যে স্যাম্পেল রয়েছে, দুটো কাজ তারা করতে চাইছেন। যে এই যে স্যাম্পেল রয়েছে, যে তৈলাক্ত পদার্থ রয়েছে, তার নমুনা সংগ্রহ করে কেমিক্যালি পরীক্ষা করে দেখা হবে যে এটা কি পদার্থ। আর দ্বিতীয় যে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে সেটা হচ্ছে যে কোথা থেকে এর উৎস। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু খুঁজবেন বিশেষজ্ঞরা। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই জানা যাবে যে ঠিক কি ঘটেছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। বাগুইআটি কাণ্ডে এখনো অধরা তোলাবাজ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আক্রান্ত প্রমোটারকে ফের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে হুমকি দেওয়া হয়েছে আক্রান্ত প্রমোটারকে, এমন অভিযোগ করছেন তিনি। বারাসাত থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন প্রমোটার কিশোর হালদার। গত বছরের 15ই ডিসেম্বর বাগুইআটিতে আক্রান্ত হয়েছিলেন প্রমোটার কিশোর হালদার। এখনো অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। 21 দিন হতে চলল, কিন্তু অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাকে এখনো ধরতে পারেনি পুলিশ। আর এরই মাঝে সেই আক্রান্ত প্রমোটারকে ফের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন। 3 তারিখে কোর্ট থেকে বেরিয়েই সেরেস্তা, ওখানে আমার লয়ারের কাছেই যাচ্ছিলাম। হঠাৎ আমি পিছন থেকে তাকিয়ে দেখলাম যে আমার ভিডিও করছে, ফটো তুলছে। যখন পিছনে আবার ঘুরে দেখছি, তখন দেখছি অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম যে কোর্টের মধ্যে এটা কি করে সম্ভব। তোলাবাজ কাউন্সিলর, এখনো পর্যন্ত তার টিক্কি পুলিশ খুঁজে পাচ্ছে না। থ্রেট আসছে, ওই যে তোমার হালকা মাথা ফেটেছে, এবার পুরো মন্ডুটাই উড়িয়ে দেবো।